দিয়েছে দেখে না তাইতে দিয়েছে মধুকণ্ঠ শোনে নাই বুঝি তাইতে দিয়েছে ওর মধুকণ্ঠ শোনে নাই তাইতে দিয়েছে মা আক্ষেপ করছেন নিতাইকে ডেকে বললেন নিতাই রে এমন করে সোনার রঙে কে ধুলো দিয়েছে রে সে বড় নির্মম নিষ্ঠুর একটি বার বদন পানে তাকায় নাই নিতাই কি বলবেন আসলে কেউ তো ধুলো দেয়নি নিতাই কিছু বলতেও পারলেন না নিকটে দাঁড়িয়েছিলেন নিত্য লীলা প্রবিষ্ট বৈষ্ণব কবি বললেন মা মাগো কেউ তোমার নিমায়ের অঙ্গে ধুলো দেয়নি কি হয়েছে আমি বলি শোনো দাসকে সবে কয় ধুলো দেয়নি গড়াগড়ি দিয়েছে গড়ি দিয়েছে সুরধুনি কুলে কুলে গড়াগড়ি দিয়েছে সুরধুনি কুলে কুলে গড়াগড়ি দিয়েছে সুরধুনির কুলে কুলে বলহরি বলহরি শুধু তোমার নিমাইয়ের বদনে দেখলে একবার আমাদের দিকে ফিরে তাকালে না মাঝে একটু লজ্জা পেলে সত্যি তো নিজের ছেলের মুখখানা দেখছি বারবার ওদের দিকে তো একবারও তাকাইনি তাই সলজ্জ বদনে মা প্রদীপ তুলে ধরলেন ভক্তগণের দিকে
অশ্রু সজল নয়নে বৈষ্ণব কবি বলেন, মা তুমি ভেবেছ শুধু তোমার নিমাই অঙ্গে ধুলো রেখেছ? তা নয় গো, ভালো করে দেখো আমাদের দিকে। আমরাও রেখেছি, আমরাও রেখেছি, আমরাও রেখেছি, আমরাও রেখেছি নাম সংকীর্তনের ধুলো। আমরাও রেখেছি নাম সংকীর্তনের ধুলো, আমরাও রেখেছি। তোমার নিমাই কিবা মন্ত্র বোঝারে মুঝে হরি বলে কেঁদে মাদায় নিমাই কিবা শুধু কেঁদে কাঁদায় তাই নয় গো, হরি বলে কাঁদায় তো বটে, তাছাড়াও হরি বলে নেচে নাচায়, হরি বলে
নির্জনে বসে নিবিড় ভাবে নিবিষ্ট মনে মুদিত নয়নে রাধা বদন ভাবনায় বিভোর হয়ে আছে। বেলা অবসাদ, ধেনুবৎস নিয়ে ঘরে ফিরতে হবে, ভাবনা নেই। ওদিকে বলাই দাদা কানাইয়া নিকটে নেই জেনে ভাবের আবেশে মুদিত নয়নে কানাইয়ার খেলা দেখায় বিভোর। প্রত্যক্ষ নয়, ভাবনায় যেন দেখছেন তার কনিষ্ঠ কানাইয়া তার সম্মুখে কমল বিনিন্দিত কমল তনুখানি এলিয়ে দুলিয়ে খেলছে। তাহলে একজন ছোট ভাইয়ের খেলা দেখায় মগ্ন, আর একজন প্রেয়সী বদন ভাবনায় বিভোর। ঘরে ফেরবার কোন নাম গন্ধ নেই। রাখাল মনের অন্যতম একজন শ্রীদাম ভাবনা করলেন, দাদাকে না ডাকলে তো আর হয় না। বেলা বয়ে চলল, ঘরে যাওয়ার সময় উতরে যাচ্ছে, তাই বলরামের অঙ্গে কর পরশ করে ডাকছে। অবসান
বেলা অবসান, ঘরে ফিরতে হবে না। আজ সকালবেলা মা যশোদা যখন কানাইয়ার হাতখানি তোমার হাতে তুলে দিয়ে কেঁদে কইলেন, বাসা বলায় প্রাণটা তো তোর হাতে দিলাম, শূন্য দেহ ঘরে রইল। সকাল সকাল গোষ্ঠ খেলা খেলে দু ভাই ঘরে ফিরল। তুমি যে মায়ের কাছে প্রতিশ্রুতি দিলে ভুলে গেছ? এমন আত্মভোলা মানুষ তুমি, হায় হায়, একটা বারো ভেবে দেখলে না? নানিকে বলেছ তুমি সকালে আসিব, নানিকে বলেছ তুমি সকালে আসিব আমি ব্রজপুরে লইয়া ব্রজপুরে লইয়া বিলম্ব হইল বনে, সকাল রইল কোথায়? বিলম্ব হইল বনে, ভাঙল ভয়ে মোর মনে। বিলম্ব হইল বনে, বড় বহি যশোমতী মাহার, বড় বহি যশোমতী মাহার। বুঝি প্রাণে বেঁচে নাই ভাই, বুঝি প্রাণে বেঁচে নাই ভাই, না হেরে মোদের পরাণ কানাই, না বুঝি প্রাণে বেঁচে নাই ভাই, তোদের পরাণ কানাই, না বুঝি প্রাণে বেঁচে নাই ভাই। তাহলে দেখো দাদা, তোমার একটু ভেবে দেখা উচিত ছিল। আমরা আমাদের যেমন আরো ভাই বোন রয়েছে, তারা মাকে মা বলে ডাকছে, কিন্তু মা যশোদা একবার ভাববে না? কালো সে জীবন তিলার ধোকার গোপাল বদন না দেখলে মরণে মরেন। সেখানে দিবস হইয়া গেল, তবু তো দেখিতে পাইল। দিবস হইয়া গেল, তবু তো দেখিতে পাইল। কানাই বয়ে ষাটে ছিল ঘরে
দিদা, আমার একটি যুক্তি কথা মনে পড়েছে। জানি না আমার এই যুক্তি তুমি গ্রহণ করবে কি করবে না তা বলতে পারবো না, তবে ভেবে দেখায় তো দোষের কিছু নাই। আপদে নপুরবেন কোথায় আছে ভাবিকা, কোথায় আছে ভাইকা, বেনরাবে জীবনন্দরানী, বেনরাবে জীবনন্দরানী, পুরুষোত্তম গুণে সুনিশ্চিত বেরবানী, হরষিত রাম গুণ মনি। পুরুষোত্তম গুণে সুনিশ্চিত বেরবানী, হরষিত রাম গুণ মনি, হরষিত রাম গুণ মনি, হরষিত রাম গুণ মনি। শ্রীরামের এই পরামর্শে বলরামের আনন্দই হল। আত্মসম্বিত ফিরে পেয়ে শ্রীরামকে বুকে জড়িয়ে ধরে বলেন, শ্রীরাম, আমার উপরে অভিমান করিস না ভাই, জানিস মরম কথা বলিস শোন। আমার কানাইয়া যখন আমার নিকটে থাকি আমার মনে হয় আমার মতো সুখী আর কেউ নাই। আর তোদের সঙ্গে বনান্তরে যখন ছুটে বেড়ায় খেলে বেড়ায় আমার নিকটে থাকে না, তখন মনে হয় এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার আর কেউ নাই। এটাই নিত্যকালের সত্য কথা। এই জগতে ভগবানকে যে আপন করে দিয়েছে, ভগবানই যার একান্ত আপনার জন, হৃদয়ের ধন, তার চেয়ে ধনী, তার চেয়ে সুখী, সর্ব সুখময়কে লাভ করে তার চেয়ে সুখী জগতে আর কেউ নেই। আর যে দুর্ভাগা কৃষ্ণ হারা, কৃষ্ণ ভাবনা বিমুখ, তার মতো দুঃখী জগৎ ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। বলরাম এমন করে বলেন, দেখ তোর পরামর্শ সঠিক, যুক্তিযুক্ত, তাই এক কাজ কর, কানাইয়াকে ডাক। ওরে ডাক ওরে শ্রীরাম ভাই, কোথায় আছে ভাই কানাই? আমি পাশরিয়াছিলাম কথা, আমি পাশরিয়াছিলাম কথা, আমার ভাগ্যের বসে তুমি আইলা মোর পাশে, না জানি কি করেছে বিধাতা। আর না জানি কি করেছে বিধাতা। বিধাতার চরণে কোটি প্রণাম জানাই, এই ক্ষণে তোকে আমার নিকটে পাঠিয়েছেন। কি যে হতো তা না হলে। ও ভাই, মায়ের জন্য আমারও মনটা বড্ড খারাপ লাগছে রে। আহা, বিরহে আকুল রানী কেমন করেছে রানী, বিরহে আকুল রানী কেমন করেছে প্রাণী, আছে কি না আছে তারি প্রাণ, আছে কি না আছে তারি প্রাণ। যদি নিয়ে নন্দ রানী করে দিয়ে নীলমণি, যদি দিয়ে নন্দরানী করে দিয়ে নীলমণি, ব্রাহ্মণে করিব ধেনুদান, ব্রাহ্মণে করিব ধেনুদান। আমার শপথি রাখো সকালের বেলায় ডাকো, আমার শপথি রাখো সকালের বেলায়
বসন্তে যাবে ঘরে আনন্দ ধরে না। বসন্তে যাবে ঘরে আপন আপন মায়ের ঘরে বসন্তে ওহে, আনন্দ ধরে না। সারাদিন বড় খেলা খেলেছিল না, সারাদিন পর সন্ধ্যায় মায়ের কোলে ফিরে যাবেন, এর চেয়ে আনন্দ এখন আর ওদের অন্য কিছুতে নাই। এটাই মৃত্যুকালের সত্য কথা। মা এবং মাতৃভূমি এর আকর্ষণ এত প্রবল যে কোনো বাঁধন এই আকর্ষণকে যেন রোধ করতে পারে না। তাই সমস্ত রাখালগণ ওরা সবাই মিলে চলেছেন কানাইয়াকে ডাকতে, বলেছেন শ্রীরামকে, কিন্তু যাচ্ছেন সবাই। কানার নিকটে যে শ্রীরাম কহিছে দে, কানার নিকটে যে শ্রীরাম কহিছে দে, কানারাম ডাকিতেছে তোরে কানাইয়া, রাধারাম ডাকিতেছে তোরে। পুরুষোত্তম বন্ধন সকালে মুরলীপুর, সত্যবন্ধন সকলে পুরলীপুর, যাই চলো যাই ঘরে, তিনি যাই চলো যাই ঘরে। আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না। খেলা ঘুরাইল আর বিলম্ব করো না, বল খেলা ফুরাইল আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না। মা বর্ধমানে এসে আর বিলম্ব করো না। বর্তমানে ছেড়ে আছে আর বিলম্ব করো না। শ্রীরামের আহ্বানে কানাইয়ার যেন ধ্যান ভঙ্গ হলো, হতচকিত হয়ে এদিকে ওদিকে তাকিয়ে বলেন, শ্রীরাম, আরে ও ভাই, সত্যি তো বেলা অবসর, ঘরে ফেরার সময় বয়ে চলল যে। ভাই, ধেনু বৎস একত্র করেছিস? শ্রীরাম বলেন, তোর যে কথা, তুই কোথায় কোন ভাবনায় ডুবে রয়েছিস? বলাই দাদা কোন ভাবনায় বিভোর হয়ে রয়েছে, আমি একা কি করবো বল? ভাই, এই কাজটি তুই কর। বল কি করতে হবে? পাপ জড়ো কর শ্রীরাম, শ্রীরাম
ডাকে বুঝি আমার মা ডাকে ভাই না জানি মা দিনান্তে নবনীর থালা হাতে নিয়ে পথে গোপাল গোপাল বলে ডাকছে, নইলে আমি ঘন ঘন বিষম খাবো কেন রে? ছোট দুটো কথা বলতে কানাইয়ার চোখ দুটো জলে ভরে উঠল, কণ্ঠ গদগদ হলো। শুধু তাই নয়, একসময় দর দর বেগে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। কাঁদছে, কাঁদছেন কে? ছোট ভগবান। তত্ত্বজ্ঞ বললেন, অনন্ত কোটি জগৎ জীব যার জন্য কাঁদে, কত মুনি ঋষি, ধ্যানী জ্ঞানী গুণী, পণ্ডিত বিদ্বান, যশস্বী ইত্যাদি। এক কথায় অনন্ত কোটি জগন ব্রহ্মাণ্ডে সবাই যার জন্য কাঁদেন, তিনি কাঁদছেন কিনা বৃন্দাবনের এক আবেগিনী গোয়ালিনী মায়ের জন্য। এটাই হলো ভাগবতী লীলার বৈচিত্র্য। শ্রী চৈতন্য চরিতামৃত বললেন, কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। ভগবানের লীলা নরলীলা নয়, কিন্তু দেখতে নরলীলারই মতো। পূজ্যপাদ ডক্টর মহানব্রতজি তার গৌর কথায় বললেন, এক জায়গায় জীব ছোটে সাধনায় আর ভগবান ছোটেন করুণায়। জীবের প্রয়াস ভগবানের প্রসাদ। জীব সাধনায় সিদ্ধি লাভ করেন ভগবত্ব লাভে, আর ভগবান সার্থক হন মানবত্ব লাভে। তাই ভগবানের অনেক লীলা, কত কত স্বরূপে কত কত লীলা প্রকাশ করেছেন, কিন্তু সর্বোত্তম নরলীলা। ছোট্ট গোয়ালার ছেলে মায়ের জন্য যেমন ব্যাকুল হয়ে কাঁদেন,
অনন্তময় ভগবান, যার আদি নেই, যার অন্ত নেই, যিনি বিভু, যিনি মহাবিরাট, বৃন্দাবনে ছোট্ট গোয়ালার ছেলে হয়ে লীলা অবতরণ করে ওই গোয়ালার ছেলের মতো মা মা বলে কাঁদছেন। শুধু কি কাঁদছেন, সে কান্নায় কত ব্যাকুলতা, কত আরতির কথা। মায়ের কথা তোদের জীবনে কি বলবো ভাই, একদিনের কথা বলি শোন। সেদিন নবনী চুরি করে খেয়ে মায়ের তারণ ভৎসনের ভয়ে লুকিয়েছিলাম আমাদের ঘরের কোণে। মা আমায় সামান্য সময় না দেখে গোপাল গোপাল বলে ডেকে ডেকে আমাদের বাড়ি নাড়াচ্ছে নাড়াচ্ছে, তন্ন তন্ন করে খুঁজে যখন আমার সন্ধান মেলেনি, সারা মেলেনি, প্রতিবেশীর ঘরে নবনী চুরি করে বলে। মা প্রতিবেশীর ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করেছে, কোথাও সন্ধান না পেয়ে উন্মাদিনী প্রায় অর্থবিগলিত বসনা হয়ে এলোথেল কেশে পাগলিনী দেশে গোপাল আমার, যদু আমার, নবীন আমার কোথায় গেলে? এসব বলে আমাদের আঙিনার মাঝে লুটোপুটি দিয়ে কাঁদছেন। আমি ঘরের কোণেই ছিলাম, এমন হৃদয় বিদারী কান্না, পাষাণের বুক ফাটা কান্না, বৃক্ষের পর্ণ ঝরা কান্না সইতে পারিনি ভাই। ঘরের কোণ হতে এসে মায়ের গলা জড়িয়ে ধরে বললেন, মা আমি তো কোথাও যাইনি, ঘরেই ছিলাম। ছিলাম রে কম্পিত করে মা মায়ের পক্ষে ধরে কেঁদে কইলেন, গোপাল রে আমার সঙ্গে এমন লুকোচুরি খেলিস না, তুই বিনা অনন্তকোটি জন ব্রহ্মাণ্ডে আমার আর কেউ নেই, শুধু তোর বদন চেয়ে বেঁচে আছি। আমার মাথায় হাত রেখে দিব্যি করে বল, আমায় না বলে কোথাও যাবি না, আমায় ছেড়ে কখনো দূরে রইবি না। শিলাম রে সারাদিন হয়ে গেল, মায়ের দেহে কি প্রাণ আছে? শিলাম বলেন, এমন অলক্ষণের কথা বলিস না তো। না রে, বুকটা বড় দূরে দূরে করছে ভাই। মায়ের দেহে যদি প্রাণ নাই থাকে, তাহলে আমার ভবিষ্যতে আশ্রয়ের কথা ভেবে দেখ। আহামরি যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয়, একটু আশ্রয়ের জন্য তার কি ব্যাকুলতা ভাই। মা যদি নাই থাকেন, আমি যে জন্মের মতো হারা হব ভাই।
মহারাজ ভগবান আমি যে জন্মে মত আমার শান্তি শান্তির বাসা মাতৃ বাঞ্ছা জনমে মত হরে হব সাথী সাথীর বাসা মাতৃ আমি যে জন্মের মতো হারা হব ভাই আমি আমি খুঁজিলে এই বিশ্ব জুড়ে খুঁজিলে জনম
চাইলেন, হে ভগবান, তুমি এই অনন্ত কোটি জগৎ ব্রহ্মাণ্ডের অধীশ্বর, অনন্ত কোটি জগৎ ব্রহ্মাণ্ডের প্রতিপালক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকারী, তুমি না ভগবান? কোথায় তোমার ভগবত্তা? হে ঈশ্বর, কোথায় তোমার ঈশ্বরত্ব? বৃন্দাবনের মানুষের ভালোবাসার বাসায় এমন ভাবে ধরা পড়েছ, ব্রজজনের ভালোবাসার স্রোত প্রাক হচ্ছে, তোমার ঈশ্বরত্ব তৃণখণ্ডের মতো ভেসে গেছে। কাঁদো, কাঁদো। জগতের সবাইকে কাঁদিয়ে কত সুখ, তা তো তুমি ভালো করেই জানো। তোমাকে যে ভালোবাসে, তোমাকে যে একান্ত আপন করে নেয়, কান্নাই তো তার হয় সম্বল। কাঁদিয়ে কত সুখ, তা তো তুমি জানো, ভালো জানো। কিন্তু কেঁদে কত সুখ, তা তো জানো না। এবার কেঁদে কত সুখ প্রাণ ভরে আস্বাদন করো। কাঁদছে ছোট্ট গোয়ালার ছেলের মতোই, মা মা বলে কাঁদছে। আজু মাঠে প্রতিধ্বনিত হয়ে চলেছে। আমার কানে বাজছে, প্রাণে বাজছে। আমি তো আর স্থির রইতে পারি না ভাই। দিবস বহিয়া চলা যায় ঘরে।
মদিনায় আমার আর কে আছে বলে মাবিনা আমার আর কে আছে যে জন কোথায় সোধা জুগিয়েছে মদিনায় আমার আর কে আছে কোথায় স্তন সোধা জুগিয়েছে যখন চেয়ে খেতে জানি নাই ভাই ভাই স্পান সুধা জুগিয়েছে ভাই স্পান সুধা জুগিয়েছে বলো রাম বসে কহে শুনিয়ে কানাইয়ের বল বলো রামদাসে বলে শুনিয়া গানায়ে সকল আকাল মাঝে উঠে উতরল সকল আকাল মাঝে উঠে উতরল চলো যাই চলো যাই কানাই রে চলো যাই কানাইয়ার বিচলিত ভাব দেখে ওরা তাড়াতাড়ি করে ঘরে যাবার জন্য প্রস্তুতি নিতে লাগলে কানাইয়ার আকুতিতে শ্রীরাম সিনা বাজিয়ে চারণরত ধেনু বৎস একত্রিত করছে সব গাভী বাছুর রাখালদের কাছে ফিরছে কিন্তু কানাইয়ার দুষ্ট স্বভাবের কতগুলো গাভী ফেরাতে ব্যর্থ শ্রীরাম এসে বলেন দেখ কানাইয়া তোর এই দুষ্ট ধেনুগুলোকে ফেরাতে পারিনি রে ও তাই বল আচ্ছা আমি ওদের ফেরাচ্ছি এই বলে করলেন কি ওরে চাঁদ মুখে
চাঁদ মুখে দিয়া মেনু চাঁদ মুখে দিয়া গোষ্ঠবিহারী গোবিন্দ চন্দ্রিম বদনে অরুণিম ধরে ধবনী শাওনি কালিয়া গৌরী মৃগমুখী মৃগাক্ষী সুরবি
এসে গোপাল ঘিরে দাঁড়ালো, গোপাল ঘিরে জাগালো আজ ব্রজের জগগোপাল এসে নন্দের গোপাল ঘিরে দাঁড়ালো। গোপাল ঘিরে জাগালো গোপাল বদন মানে নয়ন রেখে গোপাল ঘিরে জাগালো সমস্ত গাভীগণ ওরা এসে এসে গোবিন্দ বদন লক্ষ্য করে করে গোবিন্দ ঘিরে দাঁড়িয়েছে। পেছনে কেউ দাঁড়ায় নাই, অর্ধচন্দ্রের মতো হয়ে গোবিন্দ বদন লক্ষ্য করে দাঁড়িয়েছে। আহা, প্রেমময় গোবিন্দ বদন দেখে গাভীদের অন্তরে উৎসারিত হচ্ছে বাৎসল্য প্রেম। বোঝা গেল কি করে? ওরা তো কথা বলতে জানে না। বৈষ্ণব পদকর্তা বললেন, বোঝা গেল তাই দেখে গাভীদের বাটে সবসময় দুধ ঝরে না। যখন নিজের বাছুরটাকে আদর করে, সোহাগ জানায়, তখন বাটে দুধ নামিয়ে দেয়। গোবিন্দবদন দেখে ওদের অন্তরে যে প্রীতি বাৎসল্যের উদ্দীপন জেগেছে, বোঝা গেল তাই দেখে। দুগ্ধস্রাবী পরে বাটে দুগ্ধস্রাবী পরে বাটে স্নেহ করে শ্যামঙ্গ লেহ করে
ভাষায় ছোট ছোট বাক্সগুলি ছোট ছোট বাক্সগুলি ছোট ছোট বাক্স কুলি কাঁদলে আগাই পুরো কুলি ও কি যাহা করিবে চাঁদ মুখ করে দর্শনকি আহা করিবে বলো ফেলে না চাঁদ মুখ করে দর্শনকি আহা করিলে মনুষ্যামতনমাশ্রিত সর্বেশ্বর ঈশ্বর শ্রীকৃষ্ণ বৃন্দাবনের ধেনুবৎসের নিকটে এমনি করে আস্বাদিত হচ্ছে। এদিকে হয়েছে কি, ওরে অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সার। অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সার অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সার। অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সার অবিবিল আসরে আসিরে আর মিলন তারা নিজ সুখে জীবনে যে ধনু ছিল বিনয়ে কক্ষ কইল। চালাইল বকুলের মুখে আর চালাইল গোকুলের মুখে সমস্ত রাখাল সমবেত হয়ে ধনুরৎস একত্রিত করে গোকুলাভিমুখে পরিচালিত করেছে। ওরা যাচ্ছে, তবে বিশৃঙ্খল ভাবে নয়, শৃঙ্খলাবদ্ধ ভাবে। শ্বেতকান্তি অনুপা আগে ধায় বলরা আর সেতু কাটিয়া ভাই বলো না আর শিশু চলে নাহি বামে। আর শিশু চলে গাড়ি বামে সুদাম সুদাম বসে ভালো শোভা করিয়াছে। আর সীতাম সীতাম পথে ভালো সভা করিয়াছে তার মাঝে নবঘন শ্যামে। আর তার মাঝে নবঘন শ্যামে বলরাম সকলের বড়। এটি হলো মানবতার দৃষ্টিভঙ্গি। সবাই মিলে একসঙ্গে পথ চলতে গেলে বয়সে বড় হোক আর ছোট হোক, যে ব্যক্তি সম্মানের পাত্র তাকে অগ্রে গমন অধিকার দেওয়া মানবিক কর্তব্য। আজও এ কর্তব্য মানুষ মেনে চলে। রাখালগণ ব্যতিক্রম করলেন না। বলরাম সকলের বড় সম্মানের পাত্রও বটেন, তাই বলরামকে অগ্রে গমন অধিকার দিয়েছেন। ঘন বাজে সেনাবেন গগনে গগনে ভগবানে সিংহবে গগনে গভীর দিল গগনে গগনে ধনবাদ সিংহবে গগনে গভীরে পথ চলে করি কত ভাবে
বন মাঝে পথ হারাবো ভাই। আমার একা আসবে পথের দিশা জানি না ভাই। বন মাঝে পথ হারাবো। সমস্ত রাখালগণ ধেনু বৎস নিয়ে যাবটের পথ ধরে চলেছেন আপন আপন গৃহাভিমুখে। সকালবেলা গোষ্ঠী যাওয়ার সময় যাবটের পথে, ফেরার সময় যাবটের পথে। কারণ যাবটের অনতি দূরে অনেকগুলো গ্রামের মেঠো পথ এঁকে বেঁকে এসে একটি জায়গায় মিলিত হয়েছে। গোষ্ঠে যাওয়ার সময় পথের সঙ্গম স্থলিতে সবাই এসে ধেনু বৎস জড়ো করে গোষ্ঠে যান। ফেরবার সময় উল্টো ওখানে দাঁড়িয়ে সবাই নিজ নিজ ধেনু বৎস পৃথক করে নিজ নিজ বাড়ির দিকে রওনা হয়ে যান বিদায় নিয়ে। যাবট গ্রামের কাছে যেই যার ধেনু বাছে, যাবটের গ্রামের কাছে যেই দেখে ধেনু বাজে, বিদায় হইল জনে জনে। আর বিদায় হইল জনে জনে। শিখর শঙ্কর করি মহেশ্বর সুন্দরী, বল সকল করি মহেশ্বর সুন্দরী, নাগর মিলা হয়ে ঘরে। আর নগর মিলা হয়ে খানে। বৈষ্ণব কবি শেখর দাস ভাবযোগ্য দেহে সমস্ত ব্রজাঙ্গনাগণকে সংবাদ দিলেন, হে ব্রজবালাগণ, তোমরা যে বদনখানা অনুমানে ভাবছ, বর্তমান তোমাদের ঘরের নিকট দিয়েই নিজ ঘরে যাচ্ছে। যদি সেই বদনখানা দেখবে, তোমাদের ভাবনার মূরতি দেখবে, এসো এসো, সবাই গোবিন্দ বদন দেখবে, এসো। সমস্ত বিরোহিনী ব্রজবালাগণ সবাই এলেন রাধারানীর নিকটে। রাধারানী সখীগণ সঙ্গে করে অট্টালিকায় আরোহণ করে পথ চলা গোবিন্দ বদন প্রাণ ভরে দেখছে। দেখতে দেখতে ভাবের আবেশে মদিত নয়না হয়ে অন্তরের অহৈতুকী মিনতি গোবিন্দ চরণে নিবেদন করছে। সাক্ষাৎকার ভাবনায় ওই না বেশে আর রইনা এসে
কোথলই প্রাণ বল্লভ হে, সাঁঝের বেলায় জ্বলনার কোনো প্রয়োজন ছিল না। আনাজন সব ঢেলে ফেলে দিয়েছিলাম যমুনার জলে, কেবল তোমার বদন দেব বলে। রবি যখন বইসে পাটে, নিয়ে যমুনার ঘাটে। রবি যখন বসে থাকে আমার মন্দিরে যায় কর্পূর পাম্পুর খায়া, বধূ আমি সকরহ কোথায় দিয়া। গোবিন্দ, ভাবতে পারো আমি তো বাদিনীর ঘরে বাস করি, সেখানে তোমাকে নিয়ে যাব আমার কোন ধৃষ্টতা? না না, বাদিনীর ঘরে তোমায় নিয়ে যেতে চাইছি না। কোথায় যাবে শুনবে? আমারও হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে ফুলের বালিশ, তাহাতে শুনিবে দেবী চরণ শিরিব আমি, ডুবে যাবে মনের আবিষ। রাধারানী যখন নিবেদন করলেন, গোবিন্দ উত্তর দিচ্ছে, ভাবনাই রাধারানী শুনছে। এখন আমি যাই ঘরে, মায়ের যে আরতি করে, সখা সব কয়াল পয়ান, কহে দাস যদুনা, পুরাও মনের সাথ, পাছে তুমি করহ বাবর। গোবিন্দ বলেন, দেখো তোমরা পথে যখন দাঁড়িয়েছ, আর একটু ধৈর্য ধরে দাঁড়াও। সারাদিন মা তো দেখেন নাই, মায়ের সঙ্গে সাক্ষাৎকার করে তোমাদের সঙ্গে দেখা করবে।
এই বলে মধুর রাজ্য হতে বাৎসল্যের দেশে প্রবেশ করলেন। ওদিকে মাতা যশোমতী ব্যাকুলিতায়তী মাতা যশোমতী ব্যাকুলিতায়তী যাইয়া পথের পানে যাইয়া পথের পানে গোপাল গোপাল যদুবৎসলা ডাকিতেছে ঘনে ঘনে ডাকিতেছে ঘনে ঘনে গোপাল আসিয়া কোলেতে বসিয়া গোপাল আসিয়া কোলেতে বসিয়া কহে বিনয়বাণী কহে বিনয়বাণী মনে কারণ মনে উচ্চটন কারণ করেছে প্রাণী বনমাঝে থাকি মা বলে ডাকি বনমাঝে থাকি মা বলে ডাকি ভুলিতে পারি কি তোমার বলিতে পারি কি তোমার রাখালের সনে গোধন চারণে বনে না পাঠিও আমার রাখালের সনে গধ চরণে বলে না পাঠিও আমার আমি কালার গোঠে যাব না আলার পথে যাব না মা। সারাদিন তোমার পক্ষেই রব কালার গোঠে যাব না সারাদিন তোমার পক্ষে রব কালী গোছে যাব না মা। গোপালের বাণী শুনে নন্দরানী গোপালের বাণী শুনে নন্দরানী আনন্দ সায়রে ভাসে আনন্দ সায়রে ভাসে আনন্দ সায়রে ভাসে আর আনন্দ সায়রে ভাসে গোপাল বদন কনয়ে চুম্বন আতিরকে কেশব দাসে মা লক্ষ্য করে দেখছে বলরাম গোপালের সাদা অঙ্গ বৃন্দাবনের রাগা ধুলোয় ভূষণিত, বনমালা টুকে গেছে, ছিঁড়ে গেছে, বসন এলোমেলো, গুঞ্জা এলিয়ে পড়েছে, বেশখানা মলিন হয়েছে ওদের। তাই স্নেহময়ী করলেন কি সস্নেহে বদননী ছয়ী বদননী ছয়ী মছি মুখমণ্ডল রে বদননী ছয়ী মছি মুখমণ্ডল রে বলক মধুরিম বাণী বলক মধুরিম বাণী বেলি অবসানে এই অবসানে পুরিতে নায়াবসরে এই অবসানে তুলিতে নায়াবসরে তোমার লাগি বিকল পরাণী তুয়ালা দিবি কলমা তখন নন্দন করে ধরি রানী কত যতন করি যশোমতী সুন্দরী মন্দিরে বসাও লয়া সুবাসিত তৈল সুশীতল জলদে সুবাসিত তৈল সুশীতল জলদে যত নাহি মাছ
নবসাজ সাজিয়ে বুড়ির আর মায়েদের সঙ্গে আরতি করে প্রাণ গোপাল এবং বলরাম দুই ভাইয়ের সেবা দিচ্ছে। আজ রানী ভাসে আনন্দ সায়রে। রানী ভাসে আনন্দ সাগরে রে। রানী ভাসে আনন্দ সাগরে। গ্রামে দেব সাইয়া সাগর, দক্ষিণে বসাইয়া নামে। তবে দেব সায়া সাগর, দক্ষিণে বসাইয়া নামে। ঘরে আনিল ঘরে মুখ সুধা করে। বদন মানে রইছে। আখির বলা বদন মানে রইছে। বদন মানে রইছে। আমি আসি ঘরে ঘর। এই মন্দিরে আগামীকালকে সকালে আবার হরিকথার মেলা হবে। আপনারা সবাই মিলিত হবেন, সবাই ধুলো দেবেন। সময় 8:30 থেকে 9টার মধ্যে হলে ভালো হয়। 9টায় যা হোক 8:30 থেকে 9টার মধ্যে শুরু হবে। আপনারা ধুলো দেবেন। জয় নিতাই।